আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ইনভেস্টর পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ফাইবারের ফ্রি রিভিউ নিয়ে কথা বলবো, যে আপনি কিভাবে একটি ফ্রি রিভিউ নিতে পারেন। তো আমরা এই বিষয়টি নিয়ে আসলে কোনো কথা বলতে চাইছিলাম না, তবে আমি দেখলাম যে অনেকেরই এই সমস্যাটা রয়েছে যে রিভিউর কারণে অনেক বায়ার আসলে অর্ডার করতে চায় না। ম্যাক্সিমাম বিষয়গুলো দেখা যায় এরকম যে ম্যাক্সিমাম সময় আসলে বায়াররা চায় যে কারো রিভিউ, ভালো একটা রিভিউ থাক, এবং কি ভালো একটা রিভিউ থাকলে সে আসলে বিশ্বাস করতে পারে যে না, আপনি এখান থেকে খুব ভালোভাবে কাজটি কমপ্লিট করতে পারবেন বা সম্পন্ন করে দিতে পারবেন। তো আমরা সেই বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত কথা বলবো, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টি দেখবেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা চলুন শুরু করি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে জানাই ওয়েলকাম। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই আমি যাব যে ফাইবারটা আমি একটু দেখি, ঘুরে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবারে কিন্তু যাদের গিগটা আসলে যাদের বলা যায় যে যাদেরই এখানে রিভিউ আছে, তাদের এখানে কিন্তু দেখেন দু একটা অর্ডার এখান থেকে আপনি দেখবেন, তাদের কিন্তু এখান থেকে অর্ডারগুলো রয়েছে। আসলে আমি যদি দেখি কয়েকটা যাই, তো দেখেন এখানে 7টা রয়েছে অলরেডি, এখানে কিছু রয়েছে দেখি আমরা এটাই। হ্যাঁ, এটাও দেখেন 81টা এখনও অর্ডার রয়েছে অলরেডি। তো আমরা যদি আরও দেখি, এখানে দেখেন 50টা অর্ডার রয়েছে। এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু 47টা রয়েছে অলরেডি। তো দেখেন এই যে বিষয় যে এখানে কিন্তু তাদের রিভিউর জন্য যে আসলে অর্ডারটা পাচ্ছে, বিষয়টা কিন্তু এমনও না। হ্যাঁ, বিষয়টা কিন্তু অন্যদিকে রয়েছে। যেমন ধরেন আপনার একটা লোগো ডিজাইন আপনি বা আপনার একটা সার্ভিস আপনি সার্চ করতেছেন, সেটা আপনার সার্চ ইঞ্জিনের সামনে চলে আসতেছে। বা যদি আমি বলি এরকমভাবে, সেক্ষেত্রে আপনাদেরকে যদি আমি এইভাবে বলি যে যেমন এখানে সে একটা লাক্সারি বিজনেস মিনিমালিস্ট লোগো ডিজাইন সেল করবে বা করে দিবে, তার জন্য সে একটা গিগ তৈরি করেছে। তো এই গিগের ভিতরে আপনি যখন টাইটেলটা দেখতে পাচ্ছেন, টাইটেলের সাথে দেখবেন তার যেই এখানে বলে কি বলে এটা, তার যে ডিসক্রিপশন রয়েছে, ডিসক্রিপশনটাও কিন্তু সেম রয়েছে, এবং কি সে কোন ধরনের সার্ভিস আসলে প্রোভাইড করতেছে সে বিষয়ে কিন্তু সে বিস্তারিত এখানে লিখেছে। এবং কি এখানে কিন্তু তার টাইটেলের সাথে তার ডিসক্রিপশনটা মিল রেখেছে। প্লাস হচ্ছে যে শুধুমাত্র টাইটেল ডিসক্রিপশন মিল রাখলেই হবে না, এটা এসইও রিলেটেড রাখতে হবে। প্লাস হচ্ছে যে এইখানে দেখতে পাচ্ছেন যে দেখেন এখানে মিনিমালিস্ট লোগো ডিজাইন রয়েছে, এখানেও কিন্তু মিনিমালিস্ট লোগো ডিজাইন রয়েছে। আবার যদি আপনি স্ট্যান্ডার্ডে যান, তাহলে দেখেন যে এখানেও মিনিমালিস্ট লোগো ডিজাইন রয়েছে, এখানেও কিন্তু মিনিমালিস্ট লোগো ডিজাইন রয়েছে। আবার যদি আপনি এখানে যান, প্রিমিয়ামে যান, তাহলে দেখেন এখানে লোগো ডিজাইন রয়েছে, কিন্তু এখানেও কিন্তু লোগো ডিজাইন রয়েছে। তার মানে দেখেন তার কিন্তু একটা টপিক অনুযায়ী সে কাজ করেছে। তার মেন টার্গেট হচ্ছে মিনিমালিস্ট লোগো ডিজাইন। তো আপনি যদি এটা দেখেন, তার ডিজাইনের ভিতরে যে ব্রিফিংয়ের ভিতরে যে কি রয়েছে সেই বিষয়টা যদি আপনি একটু ফলো করেন, তো দেখেন তার মেইন ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে যে মিনিমালিস্ট, অথবা এখান থেকে লোগো ডিজাইন, দুইটার একটা ফোকাস করেছেন তিনি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোগো ডিজাইনিং, এখন দেখেন এখানে কিন্তু ডিজাইনিং লেখা, কিন্তু তার মানে যে এখান থেকে ডিজাইনিং, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা কিওয়ার্ড আছে লোগো ডিজাইন। তো এই ধরনের এই যে দেখেন এখানে যে একটা বিষয় রয়েছে যে এখানে লোগো ডিজাইন, এখানে লোগো ডিজাইন, মানে আপনার এটা হেডিংয়ে থাকতে হবে। প্লাস হচ্ছে যে আপনার এই লেখাটা বা লোগো ডিজাইনটা আপনার যে ডিসক্রিপশন বা ব্রিফিং রয়েছে তার ফার্স্ট লাইনেই থাকতে হবে। তো এই বিষয়টা কিন্তু সে করেছে যে আই এম এক্সপার্ট অ্যান্ড লোগো ডিজাইনিং অ্যান্ড আই এম অলসো রেডি টু হেল্প মাই ক্লায়েন্ট। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু সে ওইখানে এক্সপ্লেন করেছে, এবং কি আপনাকে অবশ্যই শুধুমাত্র কপি পেস্ট করলে হবে না, অবশ্য ওই বিষয়টার সাথে মিলিয়ে টেক্সটটা লিখতে হবে, যার কারণে এটা আপনার ফাইবার কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে। আর যেহেতু এখন নতুন গিগ ক্রিয়েট করা অনেকটা ট্র্যাপ হয়ে গেছে, সেগুলো রিভিউ যায়, তারপর অ্যাকসেপ্ট করলে করে, না করলে সেটা হয়তো বা রিজেক্ট হয়ে যায়। তো এখন আমরা আসলে স্টেপ বাই স্টেপ কথা বলবো এই বিষয়টা নিয়ে। তো আমরা জাস্ট আজকে কথা বলবো, বা আজকে টপিকটাই আমার হচ্ছে যে আপনি কীভাবে একটা ফ্রি রিভিউ নিতে পারেন এনি অফ কস্ট। তো আমরা যদি দেখি সেই বিষয়টা, আপনি এখানে দেখবেন যে আমরা এই ধরনের সার্ভিসগুলো অনেক জায়গায় পেয়ে থাকি। সেই বিষয়টা যদি আমি আপনাকে দেখাই, যে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি একটু ফেসবুকে যাই, ওকে, ফেসবুকে চলে গেলাম। তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে যখন সার্চ করবেন, এখানে দেখবেন যে ফাইবার FIBE ফাইবার রিভিউ এক্সচেঞ্জ লিখবেন। রিভিউ সেল লিখলে হবে না, কিন্তু অবশ্যই রিভিউ এক্সচেঞ্জ লিখবেন।
অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের গ্রুপ রয়েছে, এখান থেকে রিভিউ এক্সচেঞ্জ করার গ্রুপ। এখানে কিন্তু আপনার কোনো ধরনের কস্ট বা কোনো ধরনের খরচ এখান থেকে করতে হবে না। জাস্ট আপনি এখান থেকে হয়তোবা আপনাকে কেউ অর্ডার করলো, আপনি ওই অর্ডারটা দিয়ে আপনি আরেকজনকে আবার ওটা অর্ডার করে দিলেন, এরকমভাবে কিন্তু এটা প্রসেসিং হয়। এখন দেখেন আমরা এখানে পোস্টে যদি যাই, আমি জাস্ট একটা বিষয় দেখাবো, খুব একটা বেশি দেখাবো না। যেমন এখানে লেটস এক্সচেঞ্জ গিগ, এখানে দেখেন তার গিগ দিয়ে দিচ্ছে, এখানে দেখেন অনেকগুলো কমেন্ট রয়েছে। তো আপনি এইভাবে একটা পোস্ট করবেন যে আপনি আপনার গিগটাকে রিভিউ এক্সচেঞ্জ করতে চান, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন অনেকে গিগ দিয়ে দিয়েছে, এমনকি তারা কিন্তু রিভিউগুলো এক্সচেঞ্জ করে নিচ্ছে। এখন যদি আমি আরও দেখাই যে এখান থেকে কিন্তু আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন লেটস এক্সচেঞ্জ গিগ ফেভারিট, যেমন আপনি আপনার গিগের ফেভারিটগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই বিষয়টা কিন্তু এখানে পেয়ে গেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন লেটস এক্সচেঞ্জ গিগ, এখান থেকে দেখেন এটা গিগের আপনার হচ্ছে এটা গিগ এক্সচেঞ্জ করবে। যেমন ধরেন যে হয়তো আপনি রিভিউ অথবা এখান থেকে হয়তো বা সেটা ফেভারিট হতে পারে, মানে ফেভারিট বলতে লাইক। যেমন আমরা যদি দেখি যে এইখানে দেখেন এটার ফেভারিট কত আছে, এখানে কিন্তু ফেভারিট 381টা রয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু আমরা আসলে আপনি চাইলে আমাদের কাছ থেকে রিভিউ এখান থেকে ফেভারিটগুলো নিতে পারেন। হ্যাঁ, আমাদের অনেক অনেক এখানে রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তাদেরকে দিয়েও আমরা এখান থেকে রিভিউগুলো দিয়ে থাকি। বা এখান থেকে যেই কি বলে যে ফেভারিটগুলো, আসলে আমরা রিভিউ সেল করি না, অ্যাকচুয়ালি এটা ভুল হবে, কারণ আমি অ্যাকচুয়ালি রিভিউ সেল করি না, কারণ এটা অনেক ধরনের রিস্ক রয়েছে, যার কারণে আমি রিভিউগুলো সেল করি না। তবে আমি আপনাদেরকে জাস্ট আমি এরকমও বলবো না যে আপনি রিভিউগুলো ফ্রিতে নেন। আমি বলবো যে আপনি অবশ্যই আপনি গিগের মার্কেটিংগুলো করেন, প্লাস হচ্ছে যে কীভাবে যত বেশি করতে পারেন, অ্যাকচুয়ালি যত বেশি মার্কেটিং করবেন। এখন মার্কেটিংটা করবেন কোথায়, এই বিষয়টা অনেকেই আসলে বুঝতে পারে না বা জানে না যে কোথায় আসলে মার্কেটিংটা করতে হয়, বা কোথায় মার্কেটিং করলে আমার গিগের ইমপ্রেশনটা বাড়বে, ক্লিক বাড়বে, অর্ডার আসবে, এই বিষয়টা অনেকেই জানে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করবো, যদি আপনি চান যে কীভাবে মার্কেটিং করতে হয় এই বিষয়েও। তো আমরা যদি দেখি যে আরও কিছু বিষয় রয়েছে, যে ফাইবারে কিন্তু একটা দুইটা বিষয় না, শুধুমাত্র আমরা টার্গেট করি কি, আমাদের টার্গেট থাকে যে আমরা কিভাবে একটা অর্ডার পেতে পারি। তবে আমরা জানি না যে আসলে এটা কিভাবে, আসলে এটার প্রসেসটা কি। আপনাকে কিন্তু আস্তে আস্তেই অনেক বড় হতে হয়, তো অবশ্যই আস্তে আস্তে আপনার যেতে হবে। আপনি একবারেই কিন্তু আপনি এখানে 300 বা 400 অর্ডার একবারে পাবেন না, অবশ্যই আপনাকে আস্তে আস্তে এখান থেকে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। যদি আপনি চান যে আপনি ভিডিওটা দেখতে চান যে আপনি কিভাবে একটা মার্কেটিং করতে হয়, তবে আপনারা চাইলে এখান থেকে এক্সচেঞ্জটা করতে পারেন, অথবা আপনি এখানে দোষ দিতে পারবেন না আমাদের যে আমি এক্সচেঞ্জ করার পর আমার অ্যাকাউন্টে ব্যান্ড হয়েছে বা সাসপেন্ড হয়েছে। এই ধরনের কোনো ধরনের রিস্ক কিন্তু আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার চ্যানেল নেবে না। তো অবশ্যই আপনি আপনার ইচ্ছা, যদি আপনি নিতে চান তাহলে তাদের সাথে কথা বলে, আপনারা নিজেদের মধ্যে নিজেদের কথা বলে, ওইখানে ইউনাইটেড স্টেট আছে, ইউএসএ আছে, কানাডা আছে, যাদের কাছ থেকে নিতে চান নিয়ে আপনি আবার তাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবে আপনি কাজটা সম্পন্ন করতে পারেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আপনারা যদি নেক্সট ভিডিও কী চান সে বিষয়ে যদি একটা কমেন্ট করে যান, তাহলে আমার ভিডিও বানাতে অনেক সুবিধা হয়ে যায়। এবং কি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।